সবে বৈশাখ মাস পড়েছে আর এরই মধ্যে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমাদের এদিকে। এই আকাশে মেঘ, এই বৃষ্টি, এই রোদ উঠছে, মানে পুরো আশ্বিন মাসের মতো। আর আমাদের মন্দিরের এখানে যেহেতু বাঁশের পাতা পড়ে দেখো জায়গাটা কীরকম নোংরা হয়ে গেছে। যদিও আমি দুদিন পর পর ঝাড় দিই, আর এখন তো বৃষ্টি হয়েছে। এখন বাজে বেলা 4টে আর আজকের ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করেছি, সকাল থেকে শুরু করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমাদের এখানে না অনেকক্ষণ ধরে কিন্তু মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আর আমি কিন্তু বাবার এখান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আমি এখন এসেছি গেটটা খুলতে, লক্ষ্মীদি রান্না করবে সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা কিন্তু একটু নিচু জায়গা, কিন্তু বাবার ঘরটা করা হয়েছে মাটি ফেলে। এর ফলে মাঠে যদি জল থই থই করেও, তবে বাবার ওখানে মানে বাড়িটার মধ্যে জল কিন্তু ঢোকার কোনো সম্ভাবনা নেই। আর আকাশের মুখটা দেখো কিভাবে ভার হয়ে রয়েছে, আর সেই সঙ্গে আমার মনটাও যেন ভারী হয়ে রয়েছে। সত্যি কথা বলতে বিয়ের পর সংসারে বেশ কিছু পরিবর্তন আসে, আর এই পরিবর্তনগুলি কিন্তু নতুন জীবনে দায়িত্ব ও সম্পর্কের ক্ষেত্রে হয়। এখন অনেক সময় অকারণে মন খারাপ লাগে, মনে হয় যেন আগের আমি আর নেই। আমার চিন্তাধারা, জীবনধারা সবটারই পরিবর্তন হয়েছে। বিয়ের পরেও যেসব মেয়েরা নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, পরিচয় তৈরি করতে পারে, তারাই বাঁচতে পারে, আর তারাই আসলে ভাগ্যবতী। যাই হোক, না চাইতেও অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদেরকে। আমি এখন সিঁড়িতে বসে রয়েছি, লক্ষ্মীদি রান্না করছে। দেখো এখন কিন্তু প্রায় বেলা গেছে আর সূর্য কিন্তু অস্ত যাবে, তবুও যেন মেঘলা আকাশে রোদ চকচক করছে। আজকে কি রান্না হলো চলো তোমাদেরকে একবার দেখাই। এখানে রয়েছে ঝিঙে ভাজা, একটা পেটির মাছ ভাজা, আর রয়েছে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল, আর তার সঙ্গে চাটনি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, কিছুদিন আগে না বাবা ব্লাড টেস্ট করিয়েছিল, তো সেখানে সামান্য একটু সুগার ধরা পড়েছে। সেটা নিয়ে তো আমি খুবই চিন্তায় রয়েছি। যাই হোক, নিজের কিছু হলে আমি অতটা চিন্তা করি না, বাবার কিছু হলে আমি প্রচণ্ড চিন্তায় পড়ে যাই। এখন বিকালবেলা, এখন না তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি, কেননা আকাশে এত পরিমাণে মেঘ করেছে আর বাড়িতে ছাতাও নেই। তো যাই হোক, একটা ছাতা কিনতে হবে, কেননা বর্ষার সামনে। বাড়ি থেকে বেরোনোর সময় একবার বড় জেঠির কাছে শুনছিলাম যে ছাতা আছে কিনা, যদি থাকতো তাহলে নিয়ে আসতাম, তো জেঠিমার কাছে ছিল না। আর এই দেখো আমি কিন্তু কসমেটিকের দোকানে চলেও এসেছি। গতকাল ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো দেখো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তো ঘুম থেকে কেউ সেরকম ওঠেনি, জেঠু উঠেছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, একটা জানলা খোলা আছে, মানে নিচের জানলাটা, ওইখানে জেঠু থাকে। ঘুম থেকে ওঠার পরেই প্রথম কাজটা হচ্ছে আমার উঠোনটা ঝাড় দেওয়া, কেননা আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়, আর ঝাড় দিতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। তো যাই হোক, আমি এখন ঝাড়টা দিয়ে নিই, তারপরে দেখি মা বাবা উঠবে। আর এখন দেখো হাত মুখ ধুয়ে কিন্তু ঘরে চলে এসেছি, আর ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব। কয়েকটা দিন ধরেই আমি খুব গ্যাসে ভুগছিলাম, তো আজকে অনেক দিন পরে আমি দুধ চা খাচ্ছি। আজ কয়েকদিন ধরেই লিকার চা খাচ্ছিলাম। তো যাই হোক, চাটা এখন খেয়ে নিই, তারপরে দেখি কি কি বাজার করে নিয়ে আসে, তারপরে রান্না টান্না সারতে হবে তাড়াতাড়ি করে। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল সকালের দিকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েদারটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে, মানে মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার ঝড় হচ্ছে, মানে এক কথায় বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে ওয়েদার। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর আমার ফুল গাছগুলো একটু দেখছিলাম। এই যে দেখো, এই যে গাছটা আমি ধরে রয়েছি, ওটা কিন্তু গোলাপ গাছ, আর অনেক কড়ি এসেছে, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এই যে আমার নয়নতারা ফুল গাছগুলো, এই গাছগুলোর না মাটিগুলো অনেকটাই কেটে গেছে জলে, তো সেই জন্য গাছগুলো হেলে পড়েছে। আকাশে ভীষণ মেঘ ডাকছে, জানি না কখন বাজারটা আসবে, তাড়াতাড়ি রান্নাটা সারতে পারলেই হয়। আর রিঙ্কুদির কাছ থেকে আমি নাইটি নিয়ে আসবো ভাবছি, কয়েকদিন করা হয়নি। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি, আর এখন কিন্তু চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে আমি কিন্তু উনুনে ভাতটা বসিয়ে দেব। আজ
আজকে না হাঁড়িতে অনেকটা পরিমাণে জল দেওয়া হয়েছে, সেই জন্য ভাতটা ফোটার পরে ভাতগুলো দেখো অনেকটাই পড়ে যাচ্ছে। এদিকে আমি আলু আর উচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি রান্না করছি, আর এর মধ্যে কিন্তু সর্ষে বাটাও দেওয়া হবে। আর এই রকমভাবে রান্না করে আমি এর আগে কখনো খাইনি। আজকে কিন্তু আমাদের বাড়িতে খাসির মাংস রান্না করা হবে, তো সেই জন্য চর্বি নিয়ে আসা হয়েছে। আর সেই চর্বিটা দিয়েই কিন্তু আজকে একটু বড়া করা হবে, বেসন, চালের গুঁড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে। তো চলো বন্ধুরা, বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া যাক। এই দেখো আমার কিন্তু বড়াগুলো রেডি। আর বড়াটা ভাজার পরে মা আমাকে বলছিল তুই গরম গরম কয়েকটা খেয়ে নে। তো যাই হোক, এখন কিন্তু আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু কড়া কড়া করেই ভাজবো। আর খাসির মাংস তো, সেই জন্য একটু কষিয়ে প্রেশার কুকারে দেব, তাহলে হাড়গুলো ভালো করে নরম হয়ে যাবে। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটাও একটু বেশি পরিমাণেই দেব। আর এখানে রয়েছে রসুন আর আদা বাটা 1 বাটি। আর এই দেখো আলুগুলো কিন্তু আমি এখন ভালো করে ভেজে তুলে রেখেছি। এটা যখন মাংসটা কষানো হবে, তারপরে যখন ঝোল দেওয়া হবে, তারপরেই কিন্তু আমি আলুগুলো অ্যাড করব, তার আগে নয়। কারণ খাসির মাংস এটাতে জাল বেশি পরিমাণে লাগে, আর তার আগে থেকে যদি আমি আলুগুলো দিই তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এই দেখো আমি কিন্তু এখন মাংসটা কষাচ্ছি। তো 2 পিস কষা মাংসও কিন্তু তুলে রাখা হয়েছিল। সকালবেলা ভেবেছিলাম ভাত খাবো না, কেননা এই গরমের মধ্যে রান্না করে না তারপরে খেতে ভীষণ বিরক্ত লাগে। মনে হয় একটু স্নান করে ফ্রেশ হয়ে তারপরে ভাত খেতে বসি। তো মা বলছে না, তুই আগে খেয়ে নে। তো রান্নাটা করার পরে আমি ভাতও খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু তরকারিটা এখন ফুটছে। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি যখন ডিএলএড করতাম, তখন আমার একটা বান্ধবী আমাকে এই টিয়া পাখিটা দিয়েছিল। আর এই ডিএলএড কোর্স করতে গেলে কিন্তু অনেক রকমের ইন্টারনাল এক্সটার্নাল খাতা জমা করতে হয় কলেজে। আর সেই কারণে কোনো একটা বিষয়ে এই টিয়া পাখি ওর প্রয়োজন ছিল, তো ও কলেজেও নিয়ে এসেছিল। তো আমি ওর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম যে এই টিয়া পাখিটা আমাকে দিয়ে দে। তো ওরও বিয়ে হয়ে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে। তো আমাদের যদি ভবিষ্যতে কখনো কোনো দিনও আর দেখা না হয় বা ফোনেও বা যোগাযোগ না থাকে, তাহলে এই টিয়া পাখিটা আমার ঘরে থাকবে। আর এদেরকে দেখে তোর কথা আমার খুব মনে পড়বে। তো সেই জন্য আমি ওর কাছ থেকে এটা চেয়ে নিয়েছিলাম। আর আমার ড্রেসিং টেবিলের মধ্যে এরা 2 জন থাকে। তো আজকে কিন্তু আমি একটু ওদেরকে কালার করলাম। দেখো একটু নতুন করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি কিন্তু বড় করতে পারছি না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।